হ্যালো স্টুডেন্ট, ভালো আছো আশা করি। তোমরা জানো যে আজকে থেকে অর্থাৎ তোমাদের লেকচার 11 নাম্বার কিন্তু আমরা অনলাইনে আর আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা দেব না, এবং আমরা দেইনি, অনেকেই কমপ্লেন করেছে। তো তোমরা কিন্তু এখন যে ভিডিও ক্লাস দেখছো এটা একদম তোমাদের জন্যই তৈরি করা, শুধু তোমরাই পাচ্ছ, অনলাইনে সারাদিন খুঁজেও পাবে না। তো আমরা কিন্তু এটা দিয়েছি কেন, যে অনেক অভিভাবক বলেছিল যেটা কমন হয়ে যায়, সবাই পাচ্ছে, তো আমরা সেটা বন্ধ করে দিয়েছি। কিন্তু তোমরা এখন থেকে মনোযোগ দিবা। তোমরা জেনে নাও 11 নম্বর ক্লাস থেকে তোমাদের এটা ব্যক্তিগত ক্লাস, প্রাইভেট ক্লাস বলতে পারো। এই ক্লাসের মাধ্যমে এখন তোমরা নিজেরা ভিডিও সংগ্রহ করে প্রত্যেকটা ভিডিও তোমরা খেয়াল করবে। আমার কিন্তু লিখে দিলাম, স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে কি 11 থেকে কিন্তু শুরু। আর পড়ার স্টাইলও আমরা চেঞ্জ করে ফেলছি। আর তোমাদের কোনো বন্ধুবান্ধব যদি দেখতেই চায় আমাদের কোচিংয়ে যারা পড়ে, তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের কাছ থেকে ভিডিও নেবে, প্রয়োজনে ইমেল অ্যাড্রেস দেবে। তাদেরকে বলে দিও যে স্যারদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে, আমি যেমন ক্লাস করছি তুমি সেভাবেই নাও, আমরা দিতে প্রস্তুত। কিন্তু অনেকেই দেখা যায় ফ্রি দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট নেয়, আমরা টের পাই, কোশ্চেন নিতে আসে না, খাতা পরীক্ষা দেয় না, তখনই আমরা বুঝতে পারি। এই জন্য আমরা ওই জায়গাটা বন্ধ করে দিয়েছি। ক্ষতিগ্রস্ত কিন্তু আমার ওই স্টুডেন্টই হচ্ছে যারা এই ক্লাসগুলো দেখছে না। অনেক ইম্পর্টেন্ট ক্লাস এখন আমরা দেব। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমরা প্রথমে তোমাদের একটা জিনিস শেখাবো, এই যে বি মানে হচ্ছে অ্যামিজার, এই জিনিসটা শেখা খুব দরকার। অর্থাৎ অ্যামিজার হচ্ছে বি ভার্ব কেন হয়, বি মানে কি হওয়া ভার্ব। কেন হওয়া ভার্ব? দেখো, এম মানে হই, ইজ মানেও হয়, আর মানেও হন বা হয়, সবগুলোতে হওয়া আছে ইংলিশে। এই জন্য এটাকে আমরা বলি বি ভার্ব, বাংলায় বলি হওয়া ভার্ব। মানে এটা দ্বারা কোনো কিছু হওয়া, এগুলো নির্দেশ করে, ঠিক আছে? তাহলে বি হচ্ছে, আমি বিকে মনে রাখবো, বি একটা মাদার, বিকে একটা মাদার ভার্ব। বিকে ভাঙলেই আমরা পেয়ে যাই অ্যামিজার। এখন অ্যামিজার যদি হয়, এই বিকে পাস্ট করলে তখন কিন্তু হয়ে যাচ্ছে ওয়াজ ওয়ার, দেখতে পাচ্ছ তোমরা। আর এটাকে ভি3 করলে তখন হয়ে যাচ্ছে বিন। আর একটা জিনিস আজকে শেখাচ্ছি, আইএনজি ফর্ম, বিং হয়ে গেল। তাহলে এই দেখো, এম কিন্তু অ্যামিং হলো না, ইস কিন্তু ইজিং হলো না, আর কিন্তু আরিং হলো না, বরং এর যে মাদারের সাথে আইএনজি হয়। তাহলে বি কে ভাঙলে বের হয় অ্যামিজার, প্রেজেন্ট, এটা পাস্ট ওয়াজ ওয়ার, আর ভি3 হচ্ছে বিন, আর আইএনজি ফর্ম হচ্ছে বিং, বিই আইএনজি। আমার মনে হয় বিষয়টা বুঝছো। আর একটা আছে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভকে যদি আমরা ভি2 করি তখন কিন্তু হ্যাড হবে, আর ভি3 করলে ভি2তেও হ্যাড, ভি3তেও হ্যাড, আইএনজি ফর্ম করলে হ্যাভিং হবে। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কিছু ব্যবহার আছে, সেটা তোমরা এখন দেখবা। তাহলে এটাকে যদি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট করি তখন কিন্তু আই অ্যাম এ স্টুডেন্ট, এটাকেই বললো যে এটাকে পাস্ট করো, তখন অ্যামকে কিন্তু ভি2তে আনতে হবে ওয়াজ ওয়ার। আয়ের সাথে ওয়াজ হয়, এই জন্য ওয়াজ বসেছে। তখন দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট। এটাকে ফিউচার করলে কি হবে? আই শ্যাল বি আ স্টুডেন্ট, ফিউচারে শ্যাল হয়, আর বি হচ্ছে মাদার ভার্ব। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার লিখলো অ্যাম, বিটা আবার কই থেকে আসলো, এই প্রশ্নটা আসতে পারে না? তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাম এর মাদারটা হচ্ছে বি, ওই মাদার ভার্বটাই কিন্তু এখানে আসবে। কেমন? এবার আসো কন্টিনিউয়াসে আসো। কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্ব কি? অ্যামিজার, তাহলে আয়ের সঙ্গে অ্যাম বসবে। আর কন্টিনিউয়াস যেখানে আইএনজি ভার্ব, সেখানে আইএনজি ভার্ব কার সাথে লাগাবো? ওই যে মাদার ভার্ব আছে ওর সাথে লাগাবো। তাহলে আই অ্যাম বিং আ স্টুডেন্ট। ক্লিয়ার? এবারে দেখো পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ বিং হলো, আই ওয়াজ বিং। তাহলে আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আই ওয়াজ বিং আ স্টুডেন্ট, এই ডট মানে কি? আই স্টুডেন্ট। ফিউচার করতে গেলে কি হবে? ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে, তাই না? তাহলে আমরা আই শ্যাল বি, সরি আমি কন্টিনিউসে চলে গেছি, সরি,
I shall be a student. Present continuous I am being, past continuous I was being, future continuous I shall be being. এই দেখো আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি হয় আর এই যে বিং। প্রেজেন্ট পারফেক্টে কি হচ্ছে আই হ্যাভ বিন হয়ে যাচ্ছে কেন পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে দুটো জিনিস বসে হ্যাভ এবং হ্যাজ তাহলে এখানে হ্যাভ বসলো এখন বিন কই থেকে পেলাম মাদার ভার্ব যদি বি হয় তাহলে বিকে ভিতরে গেলে কি হয় ওই দেখো বিন ওই বিনটা এখানে লাগাইছি এবারে পাস্ট পারফেক্টে হ্যাড হয় তাই না আচ্ছা হ্যাডের পরে তাহলে বি কি হবে ওই দেখো V3 এখানে সেই বিনটা বসছে আই হ্যাড বিন আ স্টুডেন্ট ফিউচার পারফেক্ট ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে আর সঙ্গে শ্যাল উইল দুটোই দিতে পারো তাহলে আই শ্যাল হ্যাভ বিন দেখেছো এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতিরিক্ত কি বসে বিন মনে আছে তাহলে দেখো সব জায়গায় বিন বসছে এই দেখো বিন 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 এবং এখানেও বিন একটু ভুল হয়েছে এখানেও বিন হবে তাহলে কি দাঁড়ালো প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ বিন বিং পাস্ট পারফেক্ট আই হ্যাড বিন বিং ফিউচার পারফেক্ট কি আসতেছে আই শ্যাল হ্যাভ বিন বিং আই স্টুডেন্ট তোমরা দেখো তো জিনিসটা আমাদের খুব দরকার ছিল না এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অনেক সময় কিন্তু তোমার ক্যাডেট কলেজে যখন পরীক্ষা দিতে যাবে এরকম কিছু দিয়ে যাবে তোমরা ব্লক ধাঁধে পড়ে যাবে ভয় নেই ঠিক আছে যে অ্যামটাকে কন্টিনিউয়াস করলে কি হবে অনেক যে আল্লাহ অ্যামটাকে কন্টিনিউয়াস করলে কি হবে অ্যামিং নো অ্যামটাকে খুঁজতে হবে অ্যামটা কোথায় থেকে আসছে বি থেকে আসছে মাদার ভার্বটা হচ্ছে বি তাহলে বির সাথে আইনজি লাগালি হয়ে যাচ্ছে তাহলে আমি এটা মুছে দিচ্ছি হ্যাঁ তোমরা সবাই দেখে নাও আশা করি এগুলো লিখে নেবে ঠিক আছে আর ক্লাসগুলো নিয়মিত করবে কারণ এখন তো আবারও বলে দিচ্ছি যাদের বাসায় এলইডি টিভি আছে তারা পেন ড্রাইভ ইউজ করে সুন্দরভাবে বড় পর্দায় দেখতে পাবে ক্লাস বড় পর্দায় দেখলে ক্লাসটা আরও সুন্দর লাগবে আর যাদের ল্যাপটপ আছে বা ডেস্ক কম্পিউটার আছে তারাও কম্পিউটারে বসে দেখতে পাবে আর যাদের মোবাইলে দেখেন তারা পেন ড্রাইভ ইউজ করবেন সেখান থেকে আমাদের কোনো ইন্টারনেট লাগতেছে না কোনো এমবি খরচ হচ্ছে না হ্যাঁ তোমরা সুন্দর করে এগুলো করতে পারবে আজকে তোমাদের আমি একটু ডাব্লিউএস কোশ্চেনটা আজকে একটু দেই তোমাদের বেশ কদিন ধরে ডাব্লিউএস প্র্যাকটিস হচ্ছে না তোমরা খাতায় লিখে নাও ডাব্লিউএস কোশ্চেন বাসার কাজে দিচ্ছি স্টার্ট 10টা দেবো হ্যাঁ লিখে নাও সবাই The people have arrived here. The people in is underlined there. 2 number. Nowadays মানে কি বর্তমান nowadays life is very difficult জীবনটা বর্তমানে কঠিন তাই না তাহলে আমরা দিতে পারি ভেরি ডিফিকাল্ট আন্ডারলাইন ডিফিকাল্টি তোমরা লিখে নাও কোথাও না বুঝলে আমাকে ফোন করবা 3 নম্বরে আসো দ্য গার্ল হ্যাজ কিল্ড হারসেলফ তোমাদের মনে আছে যে কেউ কাউকে আত্মহত্যা করলে কি হয় আত্মহত্যা খারাপ না ভালো খারাপ তাহলে দ্য গার্ল হ্যাজ কিল্ড হারসেলফ তাহলে আমরা দেব এইটাতে আন্ডারলাইন দেব তোমরা এটা বুঝে নাও কি হবে এটুকু দিতে পারি তারপরে লিখব হচ্ছে I saw the boy
টকিং মানে কি আমি বালকটিকে কথা বলতে দেখলাম। টকিং মানে কথা বলতে দেখা। 5 নম্বরে আসো, হি, এটা একটু চালাকি আছে, বুঝে নিও। হি read many topics, ঠিক আছে। 6 নাম্বার, ফাদার ইজ ইন, হ্যাঁ এটা বুঝে নিও। আচ্ছা, তারপর খেয়াল করো, the children are having fun, are having fun এখানে আন্ডারলাইন দিলাম, বোঝা যাচ্ছে। তারপরে দেখো, a week has 7 days, আমি ডাক দেব 7 days, খুব খেয়াল করো। The girl looks gloomy, গ্লুমি মানে কি, একটু মন খারাপ থাকলে গ্লুমি বলি, অর্থাৎ মুড অফ, গ্লুমি মন খারাপ, গ্লুমি মানে মন খারাপ। 10 নম্বরে আসো, they have completed the work just now, is underline। my dear student, তোমরা এই 10টা তোমার ডাব্লিউএস কোশ্চেন তোমরা বাসা থেকে করে আনবা। এটা থাকলো তোমার হচ্ছে HW হিসেবে, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও। ব্যাস, ও এখানে একটা মিসিং হয়ে গেছে, ম্যানি টপিকস আন্ডারলাইন হবে, সব জায়গায় আন্ডারলাইন হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। তাহলে এখন তোমরা বুঝেছো তো, তোমাদের গতদিন একটা পড়া দেওয়া ছিল, কোশ্চেন আনসার ছিল জি থেকে কিউ। আমি একটু মুখে বলবো, হ্যাঁ লিখবো না, তোমরা একটু লিখে নাও, আমার মনে হয় পারবে, লিখলে অনেক সময়ের একটা ব্যাপার। তো লেখো, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট বাবুলস ফাদার, বাবুলের বাবার সম্পর্কে 3টা বাক্য লিখতে হবে। তোমরা কিন্তু খুব পারবা, আমি মুখে বলে দিচ্ছি। বাবুলস ফাদার কি ছিলেন? ওয়াজ আ শপকিপার, একটা লাইন হয়ে গেল। তার কি ছিল? হি হ্যাড এ গ্রোসারি শপ, তার একটা মুদির দোকান ছিল, হয়ে গেল আরেকটা। হি লিভড ইন এ স্মল হাউস উইথ হিজ ফ্যামিলি, সে বাস করতো একটা ছোট্ট বাড়িতে, উইথ হিজ ফ্যামিলি, তার পরিবার নিয়ে। 3টা লাইন হয়ে গেল। এবারে যাও, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট বাবুলস মাদার, বাবুলের মা সম্পর্কে 3টা বলতে হবে, তাই না? মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে কিন্তু। বাবুলস মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম, বাবুলের মা কি করতো? একটা ফিশ ফার্মে কাজ করতো। তারপর কি হবে? শি হ্যাড 2 চিলড্রেন, তার 2টো সন্তান ছিল। আর কি করতো? সে কোথায় বাস করতো? শি লিভড ইন এ স্মল হাউস উইথ হার ফ্যামিলি। তারপর কি দাঁড়াচ্ছে? বাবুলস মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম, তারপর কি? শি হ্যাড 2 চিলড্রেন, 2টো লাইন হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। শি লিভড ইন এ স্মল হাউস
উইথ হার ফ্যামিলি। হয়ে গেল তিনটা। এবার ছিল রাইট 3 সেন্টেন্সেস অন 25 মে। 25 মেতে তিনটা বাক্য তোমাকে বলতে হবে। রাইট ইন 3 সেন্টেন্সেস। তাহলে 25শে মে কি হয়েছিল? সাইক্লোন আইলা ওকার্ড OCCURED। ওকার্ড মানে কি? ঘটেছিল। বানানটা জেনে নাও, OCCURED। সাইক্লোন আইলা occurred on 25 May in 2009। আমি লাইনটা আবার বলছি, সাইক্লোন আইলা occurred on 25 May in 2009। একটা লাইন হয়ে গেল। দুটো সেকেন্ড সেন্টেন্সে, ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, বাতাস বইতে শুরু করলো, স্টার্টেড টু ব্লো, অ্যান্ড দ্য রিভার ওয়াজ, এবং নদী কী করতেছিল? দ্য রিভার ওয়াজ রাইজিং। আজকে কি রাইজিং মানে কি? উপর দিকে ওঠা। ইন দ্য ইভিনিং, সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউজেস, সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউজেস অ্যাজ অ্যান আর্থকোয়াক। অর্থাৎ সাইক্লোন আইলা বাড়ির দেওয়ালটা কি এরকম ধাক্কা মেরেছিল? অ্যাজ অ্যান আর্থকোয়াক, মনে হচ্ছিল ভূমিকম্প হয়ে গেল। ওয়্যার ডু বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ, কোথায় বাবুল এবং তার পরিবার বাস করে? বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ, বাস করে, অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। আইল্যান্ড বানানটা ISLAND। হোয়াট ডিড বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস পুট ইন এ প্লাস্টিক বক্স, বাবুলের দাদা দাদি প্লাস্টিক বক্সে কি রেখেছিল? এটা কিন্তু 5টে আছে, তাহলে পুটের পাঁচটা 5টি হয়। তাহলে বলো, বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস পুট কি রেখেছিল? দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন এ প্লাস্টিক বক্স। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? আমি আবার বলছি, বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন আ প্লাস্টিক বক্স। হোয়াট ওয়াজ বাবুলস ফাদার, বাবুলের বাবা কি করত? হিজ ফাদার ওয়াজ এ স্মল ট্রেডার। স্মল ট্রেডার মানে কি? ব্যবসায়ী। ট্রেডার বানান TRADER। হু ইজ নিপা, নিপাটা কে? নিপা ইজ বাবুলস ইল্ডার সিস্টার। নিপা ইজ বাবুলস ইল্ডার সিস্টার। হাউ ওল্ড ওয়াজ নিপা ডিউরিং সাইক্লোন আইলা, সাইক্লোন আইলার সময় নিপার বয়স কত ছিল? ডিউরিং সাইক্লোন আইলা শি ওয়াজ 6 years old. হোয়াট শুক দ্য ওয়ালস, হোয়াট শুক মানে কি? কি নাড়া দিয়েছিল, ধাক্কা মেরেছিল? দ্য ওয়ালস অফ বাবুলস হাউস, বাবুলের বাড়িতে কি ধাক্কা মেরেছিল? তোমাদের মনে আছে? দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা, সাইক্লোন আইলার যে বাতাস সেটাই কিন্তু ধাক্কা মেরেছিল। তাহলে কি হবে? দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ বাবুলস হাউস। ঠিক আছে? রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস। 3টা বাক্য দিতে হবে বাবুলের গ্র্যান্ডপ্যারেন্ট সম্পর্কে। আমরা দিই প্রথম, বাবুলস গ্র্যান্ডপ্যারেন্টস লিভড, বাস করত, অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। ক্লিয়ার? 2 নম্বরে, দে লিভড উইথ বাবুলস ফ্যামিলি, দে লিভড উইথ বাবুলস ফ্যামিলি। তারপরে কি? দে চেকড দ্য ফ্যামিলিস এমার্জেন্সি কিট, তারা কি করলো? ফ্যামিলি এমার্জেন্সি কিটটা পরীক্ষা করলো বা দেখে নিল। এবারে, হোয়াট ডিড সাইক্লোন আইলা কজ, সাইক্লোন আইলা কি ঘটেছিল? কজ মানে কি? ঘটা। উত্তর, সাইক্লোন আইলা কস্ট আ লট অফ ড্যামেজ। ড্যামেজ বানান DAMAGE, অথবা হ্যাভক্স, HAVOCS। আমার মনে হয় তোমরা এই প্রশ্নের উত্তরগুলা লিখে নিবা। আর আমাদের কাছে যারা আসছো তারা এরকম আমরা শিট তাদেরকেও দিয়ে দেব, এই শিটটা তোমরা পেয়ে যাবা, আসলেই পেয়ে যাবা। আর তোমাদের একটা কম্পোজিশন নিয়ে নাও, তোমাদের একটা কম্পোজিশন থাকলো, এই সাইক্লোন ইউ স,
এ সাইক্লোন ইউ স। কম্পোজিশনটা লিখে নাও, তোমরা লিখে আনবা, পারলে আমাকে জমা দিবা, আমি দেখে দেবো কেমন লিখলা। তাহলে তোমরা লিখে নাও কম্পোজিশন এ সাইক্লোন ইউ স। তোমার দেখা একটা সাইক্লোন তুমি বর্ণনা করবে, 10টা সেন্টেন্সে বেশি লেখার দরকার নেই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটা তো থাকলো। আর টেন্সটা একটু বেশি বেশি করে দেখবে। আমি তোমাদেরকে আস্তে আস্তে ফ্রি রাইটিংয়ে দিয়ে নিয়ে যাব। আর ভোকাবুলারি আমরা এবার এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা ভোকাবুলারি শিট দেব। তোমাদের প্যারেন্টসকে একটু স্মরণ করিয়ে দিবা, তোমরা লিখে দিবা প্যারেন্টসকে যে স্যার তো ভিডিওতে এটা এটা দিতে বলছিল। তোমরা লিখবা ভোকাবুলারি শিট, আনসিন তো আমরা দিয়েছি, এইগুলো সব আমরা দিয়ে দেবো। কেমন? ভোকাবুলারিটা তোমার বাসায় রেগুলার 10টা করে পড়তে হবে। তো আর আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা ছিল সম্ভবত, তো এটা আমরা ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা আমরা তোমাদের আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, তাই না? আর ট্রু ফলস ছিল। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোনটা ছিল? ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, সম্ভবত এটা শিটে আছে, শিটেরগুলো তোমাদের এখানেতে দেখি তাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তোমরা একটু করে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই শিটটা তোমরা নিয়েছো কি না? শিটটা না নিলে তো বুঝবা না। এই শিটটা ইউনিট 24-এর, এটা আমরা দিয়েছিলাম। তো আমরা একটু বলে দিই। দুবলাচর ইজ অ্যান আইল্যান্ড হবে। বি নাম্বার হবে বাবুলস ফ্যামিলি হ্যাড এ স্মল হাউস, ওখানে হবে স্মল হাউস। সিতে হবে 6 মেম্বার্স। ডিতে হবে দ্য স্কাই ওয়াজ, এটা হবে ডার্ক, ডিতে হবে ডার্ক। ইতে হবে ফেদার। ট্রু ফলস আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আর এগুলো উত্তর করিয়ে দেওয়া আছে, এগুলো সব উত্তর করে দেওয়া আছে, তো এটা টেনশন নাই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস যা করালাম এইটুকুই। নেক্সট আরও নতুন কিছু নিয়ে আমি আসব। সে পর্যন্ত ভালো থাকো, নিজেদের সুরক্ষায় রাখো, ক্লাস মিস করো না। ভিডিওটা তোমরা ভালো করে দেখবে, কোথাও প্রবলেম হলে আমাকে জানাবে। তো আজকে এখানেই ক্লাস শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। আর একটি কথা, পরীক্ষা মিস করবো না, পরীক্ষাগুলো দিবা। আর সামনে আমরা মডেল টেস্ট নেবো 100 মার্কসের, নিজেকে তৈরি করার চেষ্টা করো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।